যত বৃষ্টি বা বর্ষাকাল পড়ছে ঘরটা মনে হচ্ছে তত আমাদের বসে যাচ্ছে। তো দেখো দরজাটা না আগে সহজেই খোলা ফেলা যেত, এখন কতটা মানে চাপ হয়ে গিয়েছে, একটু টেনে জোরে না খুললে দরজাটা কিছুতেই খোলা যায় না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ওয়েলকাম টু নিউ ব্লগ। সুন্দরবনের ছোট্ট একটি গ্রাম থেকে আমি সাথী নতুন ভিডিওতে তোমাদের সকলকে অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা জানাই। আশা করি তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি। নতুন দিনের আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। ঘুম থেকে উঠেই দেখো আজকে না একটুখানি দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে, ওই যে 6টা 10 মতন হয়ে গিয়েছে। আগের দিন একটুখানি ঠান্ডা ঠান্ডা ওয়েদার ছিল, তো ওই জন্য ঠান্ডা ঠান্ডা ওয়েদার থাকলে দেখবে মানে ভোরের দিকটা না আরও বেশি করে ঠান্ডা লাগে, তো ওই জন্য না ঘুমটা বেশি হয়, তখন একদম কি বলবো ঘোর ঘুমে পড়ে যাই। 5:30, 5টা 10, 15 এরকম সময় ঘুম থেকে প্রত্যেক দিন উঠে পড়ি। আর আজকের না যখন ঘুমটা ভেঙেছে ফোনে টাইমটা দেখলাম 6টা 10, তো 6টা 10-এর সময় ঘুম থেকে উঠে গিয়েছি। গিয়েই দেখো বাইরে বেরোনোর আগে আমি এই যে বিছানাটা সুন্দর করে গুছিয়ে দিলাম। আর এই নাইটিটা দেখো, যেহেতু বর্ষাকাল তো একটুখানি ভেজা ভেজা থাকে, তো ওই জন্য সারা রাত যেহেতু ফ্যান চলে ওই জন্য ফ্যানে এখানে দিয়ে দিয়েছিলাম। তো চলো এবারে জানালাটা খুলে নেবো, এবার বাইরের দিকে বেরোতে হবে, কারণ ঘর বারান্দাটা ঝাঁট দেওয়ার ব্যাপার রয়েছে। ঘর বারান্দাটা ভালো করে ঝাঁটপাট দিয়ে পরিষ্কার করে নেবো। আর ওই দিকটায় আবার রান্নাঘরেও যেতে হবে। রান্নাঘরে যেতে হবে কেন বলছি, কারণ রান্নাঘরেও অনেক কাজ রয়েছে। শাশুড়ি মা অনেক সকালে উঠে কাজকর্ম করা শুরু করে দিয়েছে, আর যেগুলো বাকি থেকে গিয়েছে সেগুলো দেখো আমি ঝটপট করে নিচ্ছি। আসলে একার পক্ষে সবটা করা সম্ভব নয়, দুজনে মিলেমিশেই করি, সবসময়ই তো বলি তোমাদেরকে। তো সে যাই হোক, দেখো এই যে আমাদের পুষিটা দেখেছো, তোমাদের সাথে একটা মজার ঘটনা শেয়ার করি। একটা সময় ছিল, মানে একটা সময় না বেশ কিছুদিন আগে যাবৎ ও না আমাকে দেখলেই প্রচণ্ড ভয় পেত, যেখানেই থাকতো সেখান থেকে দৌড়ে চলে যেত একদম, মানে আমি যদি সামনে থাকি সেখানে থাকবেই না। কিন্তু এই ইদানিং হচ্ছে ও আমার ঘর ছাড়া ঘুমোয় না, মানে আমার ঘরেতেই ও আমার খাটের নিচে ঘুমোবে, আমি যখন ঘুম থেকে উঠবো অনেক সকালে তখন ও উঠবে বা বেরোবে, এরকম হয়ে গিয়েছে। আগে যা ভয় পেত আমাকে দেখলেই ও থাকতো না ওখানে কিন্তু। তো সে যাই হোক, ও এখন সবসময় আমার পাশেই থাকে, কেন জানি না। তো তারপরে দেখো এই যে আমি এখানে চলে আসলাম। শাশুড়ি মার দেখেছো এক ঝাঁপ বাসন মাজা হয়ে গিয়েছে অলরেডি, মানে ওই যে ধামার মধ্যে রয়েছে সকালের যে বাসি বাসনগুলো ছিল সেগুলো মেজে নিয়েছে, কড়াইও মাজা হয়ে গিয়েছে। আমি দেখো হাঁড়িটা বের করেছি, পরে হাঁড়িটা মেজে নিচ্ছি, কারণ সকালের না আজকে পান্তা নেই, মানে সকালের ভাত রান্না করতে হবে, তো ওই জন্য হাঁড়িটারি মেজে একেবারে শাশুড়ি মাকে গুছিয়ে দিচ্ছি। দিলে শাশুড়ি মা ওই দিকটায় ভাত রান্না করবে, শুধুই ভাত হবে, সেদ্ধ ভাত সকালবেলা, হচ্ছে একটু ঢ্যাঁড়স একটু আলু এইসব ভাতে দিলে না ভালো লাগে সকালবেলাটা খেতে, তো এই সেদ্ধ ভাতটাই হবে। তাই এখানে দেখো হাঁড়ি মেজে একদম গুছিয়ে দিচ্ছি, আর শাশুড়ি মা ওই দিকটায় ভাত করবে আর আমি তখন টিউশনটা পড়িয়ে নেবো। টাইমটাও হয়ে গিয়েছে, ওই যে বললাম আজকে একটুখানি দেরি হয়ে গিয়েছে ঘুম থেকে উঠতে, আর একটু সকালে উঠলে না সমস্ত দিকটা মেনটেন হয়ে যায় আর টাইমের মধ্যেও সবটা হয়। তো সে যাই হোক, দেখো পুকুরের জলটা কি সুন্দর টলমল করছে দেখেছো, একদম পরিষ্কার স্বচ্ছ আর একদম কানায় কানায় পরিপূর্ণ। আর একবার বর্ষা হলে একদমই ঘাট ডুবে যাবে, একদম উপরে জল উঠে আসবে মনে হচ্ছে আর কি, কারণ এই বৃষ্টিতে দেখো এতটা জল হয়ে গিয়েছে, এখনও কিন্তু বর্ষাকাল নামেনি। জ্যৈষ্ঠের মাঝামাঝিতে এই অবস্থা, তাহলে আষাঢ় শ্রাবণ ভাদ্র তো রয়েইছে, তাহলে ভাবো কি অবস্থাটা তখন হবে। আর আগের দিন না তোমাদের সাথে শেয়ার না করলে নয়, মানে আগের দিন আমি বসে একটুখানি মানে আমাদের সামনের পোর্শনটা, মানে আমাদের সামনের যে দুয়ারমুখ রয়েছে ওখানে বসে রয়েছি, আর হালকা হালকা বৃষ্টি হচ্ছে, তো একটা বড় শোল মাছ পুকুর থেকে লাফ দিয়ে উঠেছে, আর পাশেই একটা আমাদের নেট জাল বাঁধা ছিল, সেই নেট জালের ভিতরে একদম লাফিয়ে গিয়ে পড়েছে।
ওরে বাবা, এত সুন্দর বড় মাছটা তো দেখে না জাস্ট আমার চোখ কপালে উঠেছে। দৌড়ে দৌড়ে এসে মাছটাকে আগে ধরে নিয়েছি। তো দুঃখের বিষয়, সেই মাছটাকে তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ না আমি পরে যখন ভয়েস দিচ্ছি তখন মনে হচ্ছে এই মাছটা তোমাদেরকে দেখালে কতই না ভালো হতো। তো চলো, তরকারি রান্নাটা অবশ্যই দেখিয়েছি, মাছটা দেখাতে পারিনি, মানে ভুলে যাওয়ার জন্যই এটা হয়েছে। তো সে যাই হোক, দেখো মোটামুটি টুকটাক বাইরের দিকের কাজগুলো একটা দুটো কমপ্লিট করে এসে তারপরে দেখো ব্রাশটা করে নিচ্ছি। আর আমাদের বাগানে কি সুন্দর দেখেছো বাগান, ঢ্যাঁড়স হয়েছে, তারপরে হচ্ছে পুঁই শাক হয়েছে, লাউ শাক, তারপরে হচ্ছে ডেমো শাক অনেকে হচ্ছে মারিচ শাকও বলে, মারিচ শাক আর কি যাকে বলে। তো সব কিন্তু হয়েছে। এত সুন্দর বৃষ্টির জলের সবুজের সমারোহ তো সামনেটায়, ভালো লাগে কিন্তু দেখতে সকালবেলা উঠেই, মানে হয় না চোখের দৃষ্টি মানে কি বলবো, দৃষ্টি মধুর। আর দেখো বর্ষাকাল মানেই না সারা জায়গায় একদম মাটি টাটি উঠে আমাদের কি অবস্থা, মানে এই যে ঘরের যে সামনের পোর্শনগুলো আছে না, মানে দেয়ালগুলো, ওগুলো তো জলের ছেটা লেগে একেবারে ভেঙে ভেঙে পড়ছে। গোবর দিলেও হয় না, ধরো আজকে তুমি কাদা মাটি লেপে সুন্দর করে গোবর দিলে, রাতে বৃষ্টি হলো আবার সেই তো এই জন্য আর গোবর দেওয়া হয়ে ওঠে না। সারা বর্ষাকালটা এভাবেই কাটবে আর কি। গরিব মানুষদের ঘরগুলো এরকমই হয়, কষ্টে দুঃখে। ওই জন্য বর্ষাকালটা না, আমি তোমাদের প্রথমেই বলেছিলাম বর্ষাকালটা না মানে আমাদের জন্য রোম্যান্টিক নয়, আমাদের জন্য অনেক বেশি কষ্টের, অনেক বেশি দুঃখের। এই সময় চারিদিকটা কাদা, ঘর বাড়ির কী অবস্থা, ঘরের চাল থেকে জল পড়া সবটাই কিন্তু হয়। তো সে যাই হোক, এরকমভাবেই নিয়েই চলতে হবে, কিছু করার নেই। ভগবান যাকে যেভাবে যেটা দিয়েছে সেভাবে নিয়েই তাকে থাকতে হবে। আমি এটা চাই ওটা চাই বললে তো হবে না, যেটা ভগবান ঠিক করে রেখেছে সেটাই উনি দেবেন, আমরা যতই যাই কিছু যাই না কেন। তো সে যাই হোক, দেখো এই যে শাশুড়িমা শুধু ঢ্যাঁড়সই ভাতে দিয়েছিল, আলু আর সেদ্ধ দেয়নি আজকে। তো ঢ্যাঁড়স ভাতে দেখো একদম শুকনো লঙ্কা দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে ডলে নিচ্ছি, আমি এখানে মেখে নিচ্ছি। ঢ্যাঁড়স না যদি শুকনো লঙ্কা দিয়ে এভাবে মাখানো যায় দারুণ লাগে কিন্তু গরম ভাতে খেতে। আর ঢ্যাঁড়স এমন একটা জিনিস দেখবে অল্প দিয়ে খাওয়া হয়ে যায়, মানে অতিরিক্ত ল্যাললেলে জিনিস তো খুব বেশি দরকার হয় না। তো এখানে দেখো আমি, আমার শাশুড়িমা, আবির তিনজনে মিলে খেয়ে নেবো এই ঢ্যাঁড়স মাখাটা দিয়ে। আর ওইদিকে আমার শ্বশুরমশাই তো দোকানে। আর হচ্ছে একটা কথা তোমাদেরকে বলা হয়নি, তোমাদের দাদা ভাই মানে আমার হাজব্যান্ড চলে গিয়েছে, মানে চলে গিয়েছে বলতে কাজে চলে গিয়েছে আর কি, কলকাতাতে। তো কাজের সূত্রে ওখানেই থাকে। কি বলো তো, নিঃসঙ্গ জীবনে মাঝে মাঝে যখন সঙ্গ হারা হয়ে যায় না, মানে সঙ্গবিহীন জীবনটা সত্যিই কষ্টের। কারণ কি বলতো, বাপের বাড়িতে চেনা মানুষের ভিড় কেন বলছি, সেখানে মা বাবা তারপরে দাদা বৌদি সকলের সাথে অনেক বেশি সময়টা কেটে যায়। গ্রামের মানুষরাও সকলেই চেনা মুখ, তো তাদের সাথেই কিন্তু অনেকটা সময় কেটে যায়, ভালো লাগা খারাপ লাগা সব কিছু কেটে যায়। কিন্তু শ্বশুরবাড়িতে যখন মানে হাজব্যান্ড থাকবে না, তো সেই বাড়িতে সময় কাটানোটা সত্যিই কষ্টদায়ক। কিন্তু হ্যাঁ, নিজের যদি পরিবার থাকে, মানে পরিবার বলতে নিজের ছেলে মেয়ে সন্তান থাকে, তবুও কিছুটা সময় তাদেরকে নিয়ে বা তাদের পেছনে দিতেই কেটে যায়। কিন্তু যখন একা একা থাকা যায় না, তখন যদি হাজব্যান্ড বাড়িতে না থাকে, তাহলে তার যে কী কষ্ট সে কী বলবো তোমাদেরকে, ভাষায় প্রকাশ করা যাবে না সেই কষ্টের কথা। তো কী আর করবো বলো, কাজ না করলে তো খাওয়াও হবে না, সেদিকটাও দেখতে হবে। ঘরে বসে থাকলে কিছু হবে না, কারণ আমাদের গ্রামে সেইভাবে কোনো কাজকর্ম বা সেইভাবে কোনো কিছুই নেই যেখান থেকে মানে কি বলবো একটা উপার্জন আসবে, যার থেকে সংসারটা স্বচ্ছন্দে চালানো যাবে। তো ওই জন্য কর্মসূত্রে তো বাইরে যেতেই হবে, কিছু করার নেই। তো ওই জন্য গিয়েছে আর কি, ও কিছুদিন পরেই আবার চলেও আসবে। যেহেতু মানে কী বলো তো, হ্যাঁ একটানা অনেক দিন থাকলে আমারও যেমন মন খারাপ লাগে, ওরও তেমন লাগে। তো ওই জন্য কিছুদিন পর করে চলেই আসে আর কি। তো সে যাই হোক, অনেক কথা বললাম তোমাদের সাথে। সত্যি দেখবে হাজব্যান্ড ছাড়া শ্বশুরবাড়ি সত্যিই অনেক বেশি কষ্টদায়ক মনে হয়। আমার তো মনে হয়, তোমাদের কি মনে হয় অবশ্যই কমেন্ট করে জানিও যে শ্বশুরবাড়িতে স্বামী ছাড়া কি ভালো লাগে বা থাকা যায়। তো সে যাই হোক, স্বামীর সাথে হাজার গণ্ডগোল ঝগড়াঝাটির মধ্যেও কিছু ভালো লাগা থাকে, কিছু কথা শেয়ার করার থাকে প্রত্যেক দিনের, হ্যাঁ, যেটা ফোনে হয়তো হয়ে ওঠে না, সেটা সামনাসামনি থাকলেই হয়তো প্রকাশ করা যায়, বোঝানো যায়। সে যাই হোক, দেখো ওদিকে সকালে খাওয়া দাওয়া শেষ করে কলে জল এসছে, বাসনগুলো ধুয়ে নিলাম, ধুয়ে নিয়ে দেখো এদিকটায় সবজি কাটতে চলে আসলাম। তো
তো এখানে দেখো আমার শ্বশুরমশাই অর্ধেকটা কুমড়ো নিয়ে এসেছিলো। কুমড়োটা এত ভালো, তোমরা কালারটা দেখেই বুঝতে পারছো। আমি যখন কাটছি না, কি টান কুমড়োটার, মানে দেখবে যেই কুমড়োটা না প্রচণ্ড টান হবে, যার খোসা ছাড়াতে গিয়ে একটুখানি সময় লাগবে, দেখবে সেই কুমড়ো কিন্তু দারুণ লাগবে খেতে রান্না করলে। তো এই কুমড়ো কাটছি। আর ওই যে তোমাদেরকে বললাম আমাদের বাগানের সামনে ডেমো শাক, যাকে মারির শাকও বলা হয়, তো ওই শাক তুলেছি, মানে ওর ডাঁটাটাও দেবো। এই যে দেখো ওর ডাঁটাটাও আমি এর মধ্যে দেবো দিয়ে। আর হচ্ছে 2টো কই মাছ রয়েছে, একটা তেলাপিয়া মাছ, আর দেখি পুকুরে একটুখানি ছিপ দিয়ে দেখবো যদি কোনো মাছ পাই, তাহলে সেটা দিয়েই রান্না হবে। যেহেতু শোল মাছ খাই না, আমি তো শোল মাছ খাই না, আর আমার হচ্ছে দিদি শাশুড়ি রয়েছেন এখানে, তো উনিও শোল মাছ খান না, তো ওই জন্য এই তরকারিটা হবে। আর শোল মাছের একটা কষা তরকারি আমার শাশুড়িমা বানাবেন। তো সে যাই হোক, শাশুড়িমা কয়েকদিন ধরে রান্না করছে, রান্নার ধারে আমি আসছি না বলে তোমাদের সাথে রান্নাটাও শেয়ার করতে পারছি না, কারণ ওই যে বললাম শরীরটা একটু খারাপ বলে উনুনের ধারে আর আসছি না। শাশুড়িমা বলছে তুমি বাইরের দিকের কাজগুলো করো আর আমি রান্নাবান্না করে দিচ্ছি। তো দেখো তারপরে সবজি টবজি কেটে ধুয়ে শাশুড়িমাকে গুছিয়ে দিয়ে স্নান সেরে চলে আসলাম ফুল তুলতে। আর এই বর্ষার সিজনে তো প্রচুর ফুল ফুটে গেছে, হ্যাঁ, কিন্তু 3 বাড়িতে ফুল নেওয়া হয় এই 2টো ফুল গাছ থেকে। তো ওই জন্য আমি না শেষের দিকে যখন পড়ে যাই ফুল তুলতে ভীষণ কষ্ট হয়, কারণ ডাল না, উপরের ডালে অনেক ফুল থাকে, ওই ডাল নিচু করে তারপরে ফুলগুলো আমাকে নিতে হয়। তো সে যাই হোক, দেখো এখানে ফুলগুলো তুলে নিচ্ছে। আর গাছগুলো এত সুন্দর সবুজ, সত্যি বর্ষাকাল মানে প্রেমের কাল, রোম্যান্টিক, সব কিছুতে যেন একটা সুন্দর তরতাজা ভাব থাকে। একটা কি বলবো, হয়তো ল্যাঙ্গুয়েজটা ইউজ করা উচিত নয়, তবুও বলছি সব ল্যাঙ্গুয়েজ তো খারাপ নয়, কিছুর অর্থ অনেক বেশি ভালো। যেমন বলি না আমরা সেক্সি, মানে খুব সুন্দর যাকে বলা হয়, এত সুন্দর হয়ে ওঠে প্রকৃতির এত সুন্দর রূপ দেখতেই ভালো লাগে। চারিদিকে জলটলমল গাছপালাগুলো সবুজ, কি সুন্দর, যেন প্রাণ ফিরে পায় প্রত্যেকটা গাছ। তো সে যাই হোক, ওই জন্য সবটা মিলেই বেশ সুন্দর। তোমাদের সাথে কথা বলতে দেখো এদিকটায় আমি ফুলও তুলে নিলাম, এক ঝুড়ি ফুল তুলে নিলাম। ফুল পাবো না করছে না, আর উঁচুর দিকের ডালগুলো ধাপিয়ে দেখো অনেকটা ফুল তুলে নিয়েছি। এবার একটুখানি বেলপাতা আর একটু তুলসী পাতা নিয়ে নেব। আর সামনে আমাদের একটা গাছ রয়েছে, সেখানে রয়েছে নয়নতারা, তো নিয়ে নিলাম। নিয়ে দেখো এখানে মন্দিরে চলে এসেছি। আর আজকে যেহেতু ঘটে হচ্ছে কি বলবো আমশাখা দিয়ে পুজো করবো, তাই একটা আমশাখাও নিয়ে নিয়েছি এখানে। তো বৃহস্পতিবারে আমশাখা দিয়ে পুজো করে। আজকে কিন্তু আমি বৃহস্পতিবারের ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করছি। আগের দিন ব্লগ আমার রেডি করা ছিল না, তাই তোমাদেরকে দিতে পারিনি। মাঝে একটুখানি এরকম স্কিপ হয়ে যাবে, কারণ ওই যে বললাম সময় শরীর সবটা মিলিয়ে আর কি। তো সে যাই হোক, এখানে দেখো ঠাকুর প্রণামটা সেরে নিচ্ছি। সেরে নিয়ে এখানে আমি তো তুলসী তলায় জল দান করি প্রত্যেক দিনই। তো দেখো এই যে ঘটের ভেতরে না একটা করে যে কোনো একটা ফুল দিয়ে তারপরে কিন্তু এই তুলসী গাছের গোড়াতে এইভাবে জলটা কিন্তু অর্পণ করবে। আর অবশ্যই তুলসী ঠাকুরের যে মন্ত্র রয়েছে সেটা বলবে। তো আমি যেটা বলি সেটা একটু তোমাদেরকে বলে নিই। কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মানে প্রণতঃ ক্লেশনাশায় গোবিন্দায় নমো নমো, এটা কিন্তু আমি বলি। তো দেখো ঠাকুর পুজো টুজো সেরে তারপরে চলে আসলাম এদিকটা। দেখো আমার শাশুড়িমা ছাগল নিয়ে চলে আসছে, ছাগলগুলোকে জল দেবে। শাশুড়িমা রান্না হয়ে গিয়েছে, সকলের খাওয়া হয়ে গিয়েছে, মানে সকলের বলতে আমার শ্বশুরমশাই হয়ে গিয়েছে, আবিরের হয়ে গিয়েছে, আমার দিদি শাশুড়ি খাচ্ছে, আর আমি খাবো। আমি তোমাদেরকে বললাম 2টো কই মাছ ছিল, একটা ছোট্ট পোনা মাছ পেয়েছিলাম ছিপ দিয়ে, ওই যে কুমড়ো দিয়ে রান্না হয়েছে। আর এই যে সেই শোল মাছটা দেখো কত বড় দাগা, দেখেছো? তো ভালোই বড় ছিল মোটামুটি। এই যে এখানে একদম পুরো আলু দিয়ে কষা রান্না করেছে। আর এখানে এই কুমড়োর তরকারিটাই শুধু আমরা খাবো। তারপরে দেখো একটুখানি দুপুরবেলা রেস্ট নিয়েছিলাম। বিকেলবেলা আমাদের রয়েছে এক ঝাঁক মুরগি, তোমাদের তো দেখাই, আগে দেখাতাম খুব, ইদানিং আর এখন দেখানো হয় না, কারণ মুরগির দিকটায় আমি আর যাই না। তোমাদের দাদাভাই যখন ছিল ওই দেখাশোনা করতো, আর এখন আমার শাশুড়িমা দেখাশোনা করে। মুরগিকে দেখো আমি এই সামনের পোর্শনে বসে না খেতে দিচ্ছি। একটুখানি মেঘলা হয়ে গিয়েছে, কখন যে ঝড় বৃষ্টি ঝাঁপিয়ে চলে আসবে তার কোনো ঠিক নেই। তো দেখো ওই জন্য এখানে আমাদের প্রায় 17টা, প্রায় 22টা 24টা, প্রায় 30টা মতন মুরগি রয়েছে এখন, ছোট বড় করে আর কি। দেখো তোমাদের সাথে বলতে না বলতে দেখেছো একদম ঝড় শুরু হয়ে গিয়েছে, এখনই হয়তো বৃষ্টিটা নামবে। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আজকের ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। যারা প্রথমবার আমার ভিডিও দেখছো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো। দিদিভাইকে একটু সাপোর্ট করো, পাশে থেকো। সকলকে টাটা।